এখানে আমি দেখেছি গ্রাজুয়েশনটা ছিল আছে, মাস্টার্সও আছে। ফাইন টেলিকমে আসার আগে আমার একটা প্রথম ধারণা ছিল, যাই দেখি কি অবস্থা, কি কত ধরনের চিটামার কত অনলাইনে আছে। এটা সময় উপযোগী একটা হাতের কৌশল। পৃথিবীতে আমার জানা মতে কোন ছাত্র তার এইমিং লাইফ বা জীবনের লক্ষ্য কি সেখানে লিখে না যে আমি একজন মোবাইল মেকানিক হব। এখন কেন আমরা এই মোবাইল টেকনিক্যালটা নিলাম? কারণ এটা সময় উপযোগী একটা হাতের কৌশল, যেটা জানলে আমি আমার পরবর্তী পদক্ষেপ গুলা সুন্দর দিতে পারি। আসার পরে আমার যে ধারণাগুলো ভাঙছে, প্রথম ধারণা ভাঙছে এখানকার যারা শিক্ষক আছে, সম্মানিত শিক্ষক আছেন, আমি বলবো যে পাওয়ারগুলি, সক্ষমতাগুলি প্রত্যেকটা ইয়াং ছেলেকে কিভাবে নিয়ন্ত্রণ করছেন আমার কিছু অবাক হচ্ছে আমি কিছু কারণে। তো মনে হচ্ছে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিষয় পাওয়ার, এটা আমার খুব ভালো লাগছে। দ্বিতীয়ত পড়াশোনা করার ক্ষেত্রে তারা যত ডেডিকেটেড, টিচিং করার কিভাবে শিক্ষা দিতে পারবে সে তাদের আপ্রাণ চেষ্টা করছেন, আমরা ততটাই আপ্রাণ চেষ্টা করছি, দেখি না কালকে কি হয়। তো ওইখানে সর্বশেষ নাম্বারটা আমার আছে, কারণ আমার এই অবস্থান থেকে আমি অনেক বিবিধ টেনশনের কারণে আমি প্র্যাকটিসও করতে পারিনি, আপনাদের সাথে স্টেপ করতে পারিনি। যখন লেফট রাইট করতে গেছে আমি রাইট করছি, আবার লেফট হয়েছে। তো আবার বলছি, এই জায়গাতে এসে ফাইন টেলিকমের এই অবস্থানে, এই জায়গা আমি যে আন্তরিকতাটা পাইছি, আমি ছাত্রদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ফাইন টেলিকমের শতাধিকারীকে যে আমাদের একটা চমৎকার পরিবেশ দিচ্ছেন। আমার ফাইন টেলিকম, আমি নিজেকে মনে করি আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দিস ফাইন টেলিকম। আপনি ফাইন টেলিকমের প্রতিষ্ঠাতা, কিন্তু এটা একটা পরিবার। এই পরিবারের আমি একজন গর্বিত সদস্য। বস ইজ অলওয়েজ রাইট, এটা অনেকে বলেন, আমি বলি কাস্টমার ইজ অলওয়েজ রাইট।